নমস্কার বন্ধুরা, এই টেক পয়েন্ট ব্রিজে সকলকে স্বাগতম। আজ সিলিং ফ্যান কয়েলের রিওয়াইন্ডিংয়ের দ্বিতীয় পর্ব। আজ কানেকশন দিয়ে দেখাবো। এখানে স্টার্টিংয়ের দুইটি তার এবং রানিংয়ের দুইটি তার বেরিয়েছে। আমরা সেগুলো প্রথমে সোল্ডারিং করে নিব। এর ইনসুলেটর উঠিয়ে, আর সোল্ডারিং খুব শক্তপোক্তভাবে করতে হবে, তা না হলে এটা লিকেজ হয়ে কয়েল পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা বডিতে কন্ট্যাক্ট পেয়ে বডি শর্ট হয়, তখন ফ্যান ঘুরলেও শক করবে বডিতে, এদিকে খেয়াল রাখতে হবে। আমরা এখানে 4টি তারে কিন্তু সংযোগ প্রদান করব এবং 4টি তারে 4টি ভালো ইনসুলেটিং সংযুক্ত কেবল দিয়ে সেখানে সংযোগ প্রদান করব এবং সংযোগ প্রদান শেষে সেখানে সোল্ডারিং করে দেব, যাতে করে এখান থেকে মিসফায়ারিং বা লিকেজ হওয়ার কোনো সম্ভাবনা না থাকে। আমরা এখানে পেস্ট ব্যবহার করছি, সোল্ডারিং পেস্ট। এটা দেওয়ার একটিমাত্র কারণ যে সোল্ডারিং খুব ভালো হয়, শক্তপোক্ত হয়। আমি প্রায় রিয়েল টাইম ভিডিও শেয়ার করছি এই জন্যই, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। চারটি ওয়ারই সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে। আর অবাঞ্ছিত অংশ অবশ্যই ইন্ডিকেটর বা সিজার দিয়ে কেটে ফেলতে হবে। এখন যে সোল্ডারিং 4টি তার আছে, সেই তার 4টি আমরা হিট প্রুফ ইনসুলেটর দিয়ে কভারিং করব, যাতে করে এটা ফায়ারিংয়ের বা শর্ট সার্কিট হওয়ার কোনো সম্ভাবনা না থাকে। আর প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি সকল ধরনের টেকনিক্যাল রিলেটেড ভিডিও আপলোড করার চেষ্টা করি। আর এটা মাত্র 10 মিনিটের একটি ভিডিও, অনেকেই ধৈর্যচ্যুত হবেন, কিন্তু আপনি যদি বিজ্ঞানার হয়ে থাকেন আর প্রকৃতপক্ষে রিওয়াইন্ডিং শিখতে চান, তাহলে আমি মনে করি এই 2টি ভিডিও দেখলে কিন্তু আপনি সকল ধরনের ফ্যানের, অর্থাৎ সিলিং ফ্যানের কয়েল কীভাবে রিওয়াইন্ডিং করতে হয় সেটা আপনি আয়ত্ত করতে পারবেন। এই জন্য বলছি। আর আপনারা যদি প্রথম পর্ব না দেখে থাকেন, অবশ্যই প্রথম পর্ব দেখে আসবেন, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে। আর ইনসুলেশন কাভারিং শেষে এখানে এভাবে কেবল টাই দিয়ে আমরা বেঁধে নেব। 4টি কেবল টাই ব্যবহার করেছি এখানে আমরা। এখন আমরা এই 4টি তার, স্টার্টিংয়ের 2টি তার এবং রানিংয়ের 2টি তার
এই শ্যাফটের ভিতর যে হোল আছে, হোল দিয়ে আমরা আউটপুটে নিয়ে আসব। এভাবে আমরা 4টি তার একত্রিত করে শ্যাফটের ভিতর ঢুকিয়ে দিব। আর চারটি তার যদি একসাথে না যেয়ে থাকে, আমরা যে কোনো এক্সটার্নাল একটি তার এই শ্যাফটের ভিতর ঢুকিয়ে সেটা ওই 4টি তারকে বেঁধে নিয়ে এর বাইরে নিয়ে আসব। তাতে করে সুবিধা হবে, সময় কম লাগবে। এইভাবে 4টি তার আমরা আউটপুটে আনব। এখানে 2টি স্টার্টিং এর এবং 2টি রানিং এর। আর ক্যাপাসিটর কানেকশনের পূর্বে আমাদের কমন তারটা নির্ধারণ করতে হবে। আর তার আগে আমরা কোন 2টি স্টার্টিং এর এবং কোন 2টি রানিং এর সেই 2টি আমরা নিরূপণ করতেছি, সেটা মিটার দিয়ে আমরা চেক করলাম। এখন পর্ব হচ্ছে বার্নিশ করবার। বার্নিশ আমরা এইভাবে ফোটায় ফোটায় কয়েলের উপর ফেলে চারিদিকে এটা ছড়িয়ে দেব। সর্বপ্রথম আমরা স্টার্টিং বা রানিং কল যে কোনো একটি করলে হবে। আর এখানে অবশ্যই উপর পাশ এবং তলপাশ 2 পাশ বার্নিশ করতে হবে। আমরা বডিটা লাগিয়ে নিয়েছি। এখন পর্ব হচ্ছে ক্যাপাসিটর কানেকশন করতে হয় কিভাবে। ক্যাপাসিটরটা আমরা সর্বপ্রথম মাল্টিমিটার দ্বারা চেক করছি। এখানে দেখতে পাচ্ছেন 2 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর, না 2 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটরই আছে। এটা পরিবর্তন করছি না, যদিও এখানে 2.5 হলে ভালো হয়। তো এখানে কিছু কম আছে, 2 মাইক্রোফ্যারাডের সামান্য বেশি আছে, 2.16 পেয়েছি আমরা। এটাই কানেকশন করব। আর ক্যাপাসিটর কানেকশন করার নিয়ম হচ্ছে কমন তো কমন থাকবে, স্টার্টিং এর সাথে একটি আর রানিং এর সাথে হচ্ছে লাইন দিতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের এভাবে ঘুরবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে।